হ্যালো বন্ধুরা, আইএফওসি পার্ট 2 লইয়া। তো আমরা এখানে সবাই এয়ারপোর্টে বয়ে রয়েছিলাম, আমি, মা, বাবু, দাদা সবাই আর কি। তো কিছু ফটো তুললাম। তো ফটোটি কেমন হয়েছে কইবা। তো মা বাবারা ছেড়ে যামগা এখন কলকাতা, আমি আর দাদা দুজন। তো এখানে আমি মার লগে মানে কানতাছি মন থেকে আর কি। সবাই সাইরা যেতে গেছি আমি আর দাদা। তো মা এখানে খুব কান্নাকাটি করছে দাদার লেগা, আমার লেগা। তো এখানে মা দেখছেন কি মন খারাপ, মানে সবাই এই করতেছে ম্যাডাম ভিতরে ঢুকিয়েন না, ভিতরে ঢুকিয়েন না। তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভিতরে। তো এখন ভিতরে জিনিসগুলো দেখাম তোমরা কি কি করতে হয়, প্রসেসিং যাই ক্যামেরার মধ্যে ক্যাপচার হইব সবই দেখামো। তারা মানা করছিল ভিডিও করার লেগে, তবুও করছি। এখানে ব্যাগটা দেওয়া দিছে সিকিউরিটি চেকিংয়ের লেগে। তো এটা স্ক্যান হইব এক্সরের মতো মেশিনের মধ্যে আর কি। তো ভিতরে কোনো বোম আসেনি এই লিগা। দেন এটা দিয়ে দিছি আমরা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে। তারপর বড় লাগেজটা দিয়ে দিলাম আর কি। দেন আমরা ওয়াশরুমে আইসি, এনে বেল্ট টেল্ট খোলার লেগে। দেন যেমন আবার আমরা সিকিউরিটি চেকিংয়ের লেগে আর কি। তো এখানে দাদা আমার লাগে সব ইনস্ট্রাকশন দিয়ে এদের কেমনে কোনটা কী করানো লাগে, কোন দিকে যাইতে হয়। তো কারা কারা এয়ারপোর্টের ভিতরে ঢুকছো, ফ্লাইটে চড়ছো, আমার কমেন্টে জানাইবা। কেমন এক্সপিরিয়েন্স সব কিছু জানাইবা। আমার মোটামুটি ভালোই লাগে। দেন আমরা এসকেলেটার দিয়া উপরে যেতেছি, আবার একবার নামি একবার যাই উপরে। এই দেখো এই সিঁড়িগুলোর মধ্যে চড়তে খুব ভালো লাগে। তো আমি নিচের থেকে একটা ক্লিপ রইলাম, মানে উপরের থেকে একটা ক্লিপ রইলাম নিচের মানুষজনের। তো এখানে জল পিপাসা ধরছে দেখার, আমিও খাইলাম একটু। তো এখানে মানে সবাই আলবিদা কইয়া জামুগা কলকাতার উদ্দেশ্যে। তো এখন আর কি আমরা ওয়েটিং রুমে ওয়েট করতেছি কটার সময় ফ্লাইট ছাড়বো আর কি। দেন আমরা একটু পরে অ্যানাউন্সমেন্ট করে দিছে যে আমরা ফ্লাইটটা একটু ফাস্টে যাইব গা। তো আমরা ফ্লাইটের টাইম আসলে হচ্ছে 7:55। তো এটা মানে আরও 10 মিনিট আগাইছে। তো এখানে সবাই ভিড় ধরছে দেখছো। দেন আমরা এখানে টিকিট চেকিং হয়ে আমরা এখন যাইতেছি ফ্লাইটের উদ্দেশ্যে। দেখো দেখো আমি দাদা। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল। এই দেখো এটা ওই ফ্লাইটে ঢোকার সময় যে রাস্তাটা দিয়ে গেটটা দিয়া এটা আবার ফোল্ড করে রেখে দেয় তারা, ফ্লাইট আইলে ফোল্ড অন করে আর কি। তো এই দেখো বাইরের ভিউটা খুব সুন্দর লাগে, মানে ফ্লাইটগুলো আর কি উপর থেকে দেখতে লাগে যে ছোট পিঁপড়ার মতো বা পাখির মতো, এমনি কিন্তু এটা খুব বড়। এই দেখো আমরা এই ফ্লাইটে ঢুকতেছি, আমরা নমস্কার দিয়ে ঢুকাইছে, সংবর্ধনা দিচ্ছে। তো এখানে ভেতরে সবাই লাগেজ টাগেজ রাখে, মানে হ্যান্ড লাগেজ রেডি আছে আর কি। তো এখানে আমরা বয়ে গেছি সিটের মধ্যে, কিছু ফটো তুললাম আমি আর দাদা। দেন আমরা ফ্লাইটটা এবার ছেড়ে দিব। তো নিচে এখানে অনেকগুলো গাড়ি আইছে আমরা নিতে, আমরা না মানে ফ্লাইটটারে ক্যারি করে লয়ে যাব চাকাগুলো দিয়ে আর কি। তো এখানে দাদা সব কিছু বুঝাই দেয় কেমনে কি তা খুলতে হয়। তো আমিও চেষ্টা করবো, এখন তোমরা দেখবা। তো আমার একটা ভিডিও করছে, আমি তার কাছে আমার ভিডিওটা কর। তো আমার এখান দিয়ে আবার আমার সামনে এটা খুলতেছিল না, তারপরে এটা দিয়া ফাইটটা তো খুলতে লোয়াইছি আর কি। তারপরে পেছনে কত মানুষ, মানে 100-র উপরে প্যাসেঞ্জার আছে আর কি, না আরও বেশি হবে আমি জানি না ঠিক। তো এখানে আমিও খুলতেছি, দেখো এই দেখো কি কি আছে এখানে। আবার না করতেছি এটা বলে না। দেন এখানে একটা বই দিচ্ছে পড়ার লেগে, এটার মধ্যে ইন্ডিয়ান ম্যাপটা অনেক কিছুই আছে, ইনস্ট্রাকশন আছে, অনেক কিছু দেওয়া আছে কেমনে ফ্লাইটের মধ্যে কি করতে হয়, কোথায় যাইতে হয়, কেমনে এক্সিট আউট। এই দেখো কোনো ইমার্জেন্সি হলে কী করতে হয়, সিটের নিচে কী কী আছে সব কিছু এখানে দেওয়া আছে। যারা ফ্লাইট চড়ছো তারা অবভিয়াসলি জানবা। তো আমার এই সেকেন্ড টাইম ফ্লাইটে, আর একবার ছোটো থাকতে গেছিলাম মানে 2018 সালে আর কি, চেন্নাই। তো এই দেখো এখানে আরেকটা ইনস্ট্রাকশন বুক। তো এগুলো দেখে টেখে সাইরা আমার নিজের সামনে এই টেবিলটা না একটু পরে বন্ধ হয়ে গেছিলো, লক হয়ে গেছিলো। তো তারা কয়ে দিয়েছিলাম লক হয়ে গেছে, এটা খুলতেছে না। তারা বলছে ইটস ওকে,
ইটস ওকে, কোনো অসুবিধা হতো না। তুমি অন্য মানে আমার দাদার ইয়েতে রাখা খাইয়া লেতাম, তো আমি খাইছি না, এটা বাড়িতে নিয়ে আইছি। এই দেখো আমার আবার এখানে অন্ধকার হয়ে গেছিল। এই দেখো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের এয়ারপোর্ট, মানে আমরা ত্রিপুরা এয়ারপোর্ট যেটা আর কি। তো এটা নিউ এয়ারপোর্ট হয়েছে, সবাই নিশ্চয়ই জানো, সুন্দর হয়েছে। এই দেখো আমরা আবার ফ্লাইটটা পুরো অন্ধকার হয়ে গেছে, মানে এবার ফ্লাইটটা ছাড়া দিব। দেন আমরা এখানে ছাড়া দেওয়ার সময় বাইরে ভিডিও করছি না, আমরা খানা দিয়ে দিচ্ছি। এই দেখো খানা রিভিউ দিতে পারছি না, সরি। তো খানাগুলো খুব ভালো হয়েছে। খানা বলতে কি, স্যান্ডউইচ একটা দিছে, একটা জুস দিছে, আর একটা জলের বোতল, টিস্যু, এর দূরে। তো আকাশের উপরে বইয়া খাওয়া ভাগ্য লাগে। দেন আমরা এখানে ফ্লাইটটা কলকাতায় আয়া পড়ছে। এই দেখো আরেকটা এখানে, এইটা ক্যাটাগরিটা দেখছো, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। এটা আবার যাইও হাইটটাও যাইতে হয়, মানে ইচ্ছা আর কি, দাঁড়ায় থাকলেও জায়গা, হাইটটা গেলেও পারো তোমরা, খুব ভালো লাগে এটা। তারপরে এটা খুব ফাস্ট যাওয়ার লেগে আর কি। তারপরে আমি আর দাদা যেতে গেছি। তো এখানে আবার আমরা লাগেজটা আয়া পড়ছে। তো ওইটারে লইলাম, লইয়া সেইরা এখন তার রুমের দিকে যাবো। তো ক্যাবের লেগে মানে বুট ট্রাই করে। তো একটার পর একটা কল আইতাছে, সবাই ফোন করতেছে বাড়ির থেকে। দেন এখানে আমরা বাইরে গেছি, মা গো বাইরের যে গরম, 40-42 ডিগ্রি তাপমাত্রা পড়তেছে। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হইব কলকাতার একটা নতুন ভিডিও লই, টাটা।